পবিত্র আল কোরআনে নাকি সব আছে, তাহলে পিরামিডের কনসেপ্টটা নেই কেন? এটা তো পৃথিবীর সব থেকে মিস্টিরিয়াস বিষয়গুলোর মধ্যে একটা। লেটস এক্সপ্লোর দ্য ভিডিও। কি কানেকশন আছে পিরামিড, ওরিয়েন্ট বেল অ্যান্ড কোরআনের? 1970 সালে প্রফেসর জোসেফ ডেভিড পিরামিড নিয়ে রিসার্চ করার সময় একটা চাঞ্চল্যকর তথ্য সবার সামনে আনে। সে এটা ক্লারিফাই করে যে পিরামিডকে কোনো মাউন্টেনের স্টোন দিয়ে তৈরি করা হয়নি, এটা পানি ও মাটির মিক্সিং এর তৈরি ব্লক। এখন কোরআনের চ্যাপ্টার 28 এবং পার্ট 20-তে আমরা দেখতে পাই ফিরআউনকে নিয়ে একটা আয়াত, যেখানে সে বলে, আমার জন্য মাটিকে আগুনে গরম করো এবং একটা ইমারত তৈরি করো যাতে উঠে আমি গডকে দেখে আসতে পারি। কিন্তু এই ভার্স থেকে প্রমাণ হয় না এখানে পিরামিডকে উল্লেখ করছে, রাইট? ওয়েল, চ্যাপ্টার 89 পার্ট 30, যেখানে আল্লাহ তাআলা বলেন ও ফিরাউনা যিল আওতাদ। এখন যদি আমরা এই ভার্সটিকে খেয়াল করি, তবে সেখানে আওতাদ ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। আওতাদ সেই ফিজিক্যাল বিষয়কে বলা হয় যা নিচ থেকে চওড়া হয়ে উপর থেকে গিয়ে মিলে যায়, অর্থাৎ ট্রায়াঙ্গেল, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। কিন্তু টুইস্ট এইখানে শেষ না। স্পেসে 3টা জায়ান্ট ব্লু স্টার রয়েছে, যেগুলোকে ওরিয়েন্ট বেল বলে। আল নিতাক, আল নিলাম অ্যান্ড মিনতাকা। এই 3টা স্টারগুলো আমাদের থেকে 1000 থেকে 2500 লাইট ইয়ার্স দূরে রয়েছে। 1983 সালে রবার্ট বাউফাল এই স্টারগুলোর উপর রিসার্চ করেন এবং এই রিসার্চে আমাদের জানান যে স্টারগুলোর মধ্যে 2টি বড় এবং একটি সামান্য ছোট ও বাঁকা। এখন যদি আমরা গিজার পিরামিডের দিকে দেখি, তবে এগুলো একই প্যাটার্ন ফলো করছে। 2টি পিরামিড কুফু এবং কাফরে সাইজে বড় স্টেট, আর থার্ড পিরামিড সাইজে ছোট এবং কিছুটা বাঁকা। 4500 বছর আগে অ্যাকুরেট ক্যালকুলেশনে নির্মিত এই পিরামিড কোনো র্যান্ডম এক নয়। আর এর থেকে ইন্টারেস্টিং বিষয়, ওই 3টা স্টারের নিচেই আর একটা এক্সট্রিমলি ব্রাইট স্টার অবস্থান করছে, যার নাম সিরিয়াস। আর এই কানেকশনটা, দেয়ার ইজ ওয়ার থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টিং।